বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবতা ভেঙে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন চলতি বছরের মধ্যে তিনি দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু বক্তব্য নয়, এই সাক্ষাৎকারের সময়, স্থান ও কূটনৈতিক প্রেক্ষাপটও এখন সমান গুরুত্বপূর্ণ। সেসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ। দর্শক, কূটনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে নতুন করে কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত তার পূর্বাঞ্চলের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক সংযোগ এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে চীন অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো এবং আঞ্চলিক যোগাযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাও এখন আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিতে কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বৃহত্তর কৌশলগত সমীকরণের অংশ। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এমন এক সময় এসেছে যখন ঢাকা ও বেজিংয়ের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। দুই দেশের মধ্যে অবকাঠামো, বিনিয়োগ, জ্বালানি, নদী ব্যবস্থাপনা এবং সংযোগ নিয়ে একাধিক আলোচনাকে নতুন গতি দেওয়ার চেষ্টা চলছে। ব্রিক্সকে ঘিরে বাংলাদেশের আগ্রহ, তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা এবং মিয়ানমারের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা, এসব বিষয়ে আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকাশকে আরও জটিল করে তুলেছে। দর্শক, বাংলাদেশ যদি চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা আরও বিস্তৃত করে, তবে ভারত স্বাভাবিকভাবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, নিরাপত্তা এবং বঙ্গোপসাগরীয় কৌশলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে ঢাকার প্রতিটি বড় কূটনৈতিক পদক্ষেপ দিল্লির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির হিসাবেও গুরুত্ব বহন করে। দর্শক, শেখ হাসিনার বার্তার পরপরই প্রতিক্রিয়া দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার মতে, দিল্লি থেকে বাংলাদেশে ফেরা শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি। দর্শক, 24 আগস্টে গণহত্যার দায়ে আইসিসি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সেই আদালতেরই চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন। এমনকি শেখ হাসিনার দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর। সত্যি যদি সাহস থাকে তবে দেশে এসে জুলাইয়ের বিচারের মুখোমুখি হন। তবে শেখ হাসিনার বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে, এটিকে কেবল একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থান তুলে ধরার প্রচেষ্টা, নাকি এর পেছনে আরও বড় কোনো কূটনৈতিক বা আঞ্চলিক বার্তা রয়েছে? কারণ শেখ হাসিনা তো সরাসরি কোনো সংবাদ সম্মেলন বা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নয়, বরং একটি নির্বাচিত ভারতীয় গণমাধ্যমকে নিজের বক্তব্য তুলে ধরেছেন, সেটিও আবার ইমেইলের মাধ্যমে। ফলে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে আলোচনা তৈরি হয়েছে যে এই সাক্ষাৎকারের সময় ও প্ল্যাটফর্ম নির্বাচনের মধ্যেও কৌশলগত বার্তা থাকতে পারে। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে রাজনৈতিক বার্তা প্রায় সরাসরি নয়, বরং সময়, প্রেক্ষাপট ও কৌশলগত অবস্থানের মাধ্যমে প্রকাশ পায়। এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়া এখন ভারত চীন প্রতিযোগিতার নতুন অধ্যায়ে চলছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথ এবং বহুপাক্ষিক অর্থনৈতিক উদ্যোগ সব মিলিয়ে ঢাকা এখন দুই বৃহৎ আঞ্চলিক শক্তির কূটনৈতিক মনোযোগের কেন্দ্রে রয়েছে। আর সে কারণেই ঢাকাকে নানামুখী ব্যস্ত করে রাখার চেষ্টা করছে ভারত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি বিষয় স্পষ্ট যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী দেশে ফেরাটা শেখ হাসিনার জন্য এখন শুধু অসম্ভব নয়, দুঃস্বপ্ন বটে। তার সবচেয়ে বড় কারণ, দলটির অধিকাংশ নেতাকর্মীরা এখন গা ঢাকা দিয়েছেন। আবার জুলাইয়ের ঘটনাও খুব বেশি পুরনো নয়, সেদিক খেয়াল করলে তার চলতি বছর ফেরাটা কঠিনই। তবে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে শেখ হাসিনার বার্তা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আর এ কারণে বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক মাসে তিনটি বিষয় বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে: শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টা, তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি এবং ঢাকা বেজিং সম্পর্কের বাস্তব অগ্রগতি। এই তিনটি বিষয় শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত বর্তমান সরকার দেশকে অনন্য উচ্চতায় নিতে পারে কিনা, এখন সেটি দেখার বিষয়।